বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুনামগঞ্জ আশ্রয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার প্রতিবেদনে আমি দেখলাম ভোগান্তির যে চিত্র, সেটি একটা অংশ আপনি তুলে আনতে পেরেছেন। এখন আপনি আশ্রয় কেন্দ্রে আছেন, আশ্রয় কেন্দ্রে কি অবস্থা দেখছেন? তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে? সত্যিকার অর্থে ত্রাণ আসলে বানভাসীরা পাচ্ছে কিনা? রঞ্জন, একেবারে কিন্তু ত্রাণ পাচ্ছে না। আমি যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে সুনামগঞ্জ সরকারি কলেজ, এই আশ্রয় কেন্দ্রে। এখানে প্রায় 200 পরিবার রয়েছে, তার মধ্যে প্রায় বলা যায় যে প্রায় 600 থেকে 700 পরিবারের সদস্যরা এখানে কিন্তু অবস্থান করছেন। তো সেক্ষেত্রে ত্রাণের যে বিষয়টা, তারা আসলে ত্রাণ সম্পর্কে কোনো ধারণাই তাদের নেই। তার মানে বুঝতে হবে যে আসলে তারা বিগত দিনগুলোতে যারা আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে, এমনিতেই তাদের বন্যায় ভেসে গেছে, স্বপ্ন সব কিছুই আসলে ভেসে নিয়ে গেছে। তো তারপরেও যে তারা এখানে অবস্থান করছে কিছুটা সাহায্য সহযোগিতা আশায়, সেখানেও আসলে মিলছে না, দুর্ভোগ কিছুতেই কমছে না তাদের। আমি একটু জানতে চাই যে বিশুদ্ধ পানির অভাব রয়েছে আপনাদের এখানে, বা কি ধরনের কোন প্রকার সহযোগিতা পেয়েছেন? না, আমরা কোনো সহযোগিতা পাই না। আমরা বৃষ্টির পানি খাইছি, কোরবানির সময়, ঈদের সময় আমরা বৃষ্টির পানি খাইছি, ঘর দুয়ারে পানি। আমরা এই আশ্রয় কেন্দ্র আইসিয়া এরপরে স্বাভাবিক হালকা এই টেবুলের এই মোটরের জিরজিরে পানি আয়, ওইখান থেকে নেয়। এরপরেও ফুসে না, আমরা বৃষ্টি আসলে বৃষ্টির পানি তুললা খাই। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজনকে আমি দেখতে পাচ্ছি যে এখানে তো আসলে যেহেতু সহযোগিতা হচ্ছে না বা ত্রাণ আসছে না, তারপরেও তারা অনেক কষ্ট করে এইখানে নিজের মাটির চুলা যেটা ঘরে ছিল, সেই বানের জলে যেটা ভেসে গেছে, সেই ঘর থেকে সেই চুলাটা এনে তারা এভাবে রান্না করছেন। আমি একটু বলবেন যে আপনারা এখানে কেন রান্না করছেন? আপনাদের তো খাবার দেওয়ার কথা, ওষুধ দেওয়ার কথা, কোনো কিছু পেয়েছেন কিনা, বা এটা একটু বলবেন। আমরা এখানে তো কোনো ওষুধপত্র পাইছি না, কোনো খাবার দাবারও পাইছি না। আমরা নিজের যা মতো চাল আছে এগুলো আমরা রান্না খাইতেছি। এটা টাকা পয়সা পেলেন কিভাবে? এখন তো আপনাদের খুব টাকা পয়সা আমাদের নাই, এটা ঘরের মধ্যে চাল আছিল, ওটি আইনে আমরা রান্না খাইতেছি। এমনি থাকার ব্যবস্থা কেমন? টাকার কেমন ব্যবস্থা নাই, তো আমরা বেরিঞ্চির মধ্যে কাপড় বিছিয়ে ঘুমাই, এইগুলো। শুনছিলেন রঞ্জন যে আসলে এক কষ্ট থেকে উঠে এসে আরেক কষ্টের যন্ত্রণার জায়গাতে তারা অবস্থান করছেন। তাদের যে কথা বা তাদের যে আপনি শুনতে পারলেন বা জানাতে পারলাম যে তাদের বানবাসীদের যে কষ্টের কথাটা, সেইটা আসলে এই আশ্রয় কেন্দ্রে এসে তারা ভেবেছিলেন যে দুর্ভোগটা লাঘব হবে, কিন্তু আসলে সে তুলনায় কিছুই হয়নি। তো তারা অপেক্ষা করছেন কেউ আসবেন তাদের সহযোগিতা করার জন্য, ত্রাণ নিয়ে আসবেন, এমনটা অপেক্ষা করছেন এই বানবাসীরা। এই ছিল রঞ্জন, এখান থেকে সবশেষ। রঞ্জন। আরিফ, আপনাকে ধন্যবাদ।